কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। যে সেই সময় আন্দোলন করতে পারছেন, করেছেন, এতটা আন্তরিকতা ছিল, এখন কিন্তু বিভিন্ন ইস্যুতে দ্বিমত হয়ে এখন কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। যেমনিভাবে নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে, সরকারের মেয়াদ নিয়ে তৈরি হচ্ছে, আপনার বিচার বিভাগের সংস্কার কিংবা অন্যান্য প্রক্রিয়া নিয়েও তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বোধহয় এই যারা আন্দোলন করেছিলাম বিরোধী দলে থেকে এই ফাঁসিবাদের বিরুদ্ধে, তাদের কিছু মৌলিক জায়গায় একমত থাকা উচিত। না হলে কিন্তু আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হবে। তার জন্য যে ভোগান্তিটা কিন্তু আবার সবাইকে পেতে হবে। তো এটা আমি একটু সতর্ক করছি। আর বিচার বিভাগের যেটা হচ্ছে বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট স্পেসিফিক নীতিমালা প্রয়োজন। এখানে যে একটা আপনার কমিশনের প্রস্তাবনা করা হয়েছে, সেটাকে আমরা সমর্থন করছি। আমরা মনে করি এটা একটা ভালো প্রক্রিয়া হতে পারে এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনোভাবেই কোনো প্রভাব যেন না থাকে সেটি এনশিওর করতে হবে। এবং শেখ হাসিনা যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে, তাদের মধ্যে যাদের পেশাদারিত্ব রয়েছে, যাদের সততা রয়েছে, যাদের সেই অভিজ্ঞতা রয়েছে, আমি মনে করি গ্রহণযোগ্যতা রয়েছে, তাদেরকে তো অবশ্যই আমি মনে করি যে সম্মান করতে হবে। বিপরীত দিকে যাদের বিরুদ্ধে দুর্নীতি, দলবাজির অভিযোগ আছে, তাদেরকে এখনো পদত্যাগ কেন করানো হয়নি বা এখনো তারা পদত্যাগ করেনি, এটা আশ্চর্যজনক বিষয়। এটা বলতে হবে। অনেকেই তলে তলে কম্প্রোমাইজ করছেন, আপনি থাকেন, আপনারটা আমরা দেখব, আপনি আমাদের লাইনে থাকবেন। এটা শুধু বিচার বিভাগ না, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস কমিউনিটি, আগে যারা মাফিয়া ছিল অনেকে এখন তলে তলে বসে সেট আপ হয়ে গেছে যে ব্যবসা করছেন, আগে যুবলীগ চালাইছে, এখন আমরা চালাবো, আপনার সমস্যা নেই, আমরা দেখব। তাহলে এই পরিস্থিতি যদি চলে, তাহলে ওই যে একজন সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য, আমি বলছি যে কেন তিনি বলেছেন, বলার প্রাসঙ্গিকতা রয়েছে। আমরা তো জানি রাজনৈতিক দলে আমাদের নেতৃবৃন্দের চরিত্রটা পরিবর্তন তো আজকে নতুন হয় না, 90-এও তো একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। তার ফলাফলটা কি হয়েছে? আজকে ভাই যেটা বলছেন যে 28 বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে, কেন 28 বছর নির্বাচন হয় নাই? 91-এ যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্ষমতা আসলো ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল? কেন ছাত্র সংসদ নির্বাচন দেয়? তাহলে মান্না ভাইয়ের মতো আরো এরকম সুবক্তা, এরকম রাজনীতিবিদ, এরকম রেটোরিক দিয়ে কথা বলা অনেক নেতা আমরা পেতাম। আমি ধরেন ছোট একটা মানুষ, আমার চেয়ে আমি মনে করি লার্নেড, অভিজ্ঞ, ম্যাচিউরড অনেক ছাত্র নেতা তৈরি হতো। তাহলে কারা তৈরি হতে দেয়নি? সেই জায়গায় তো আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একমত ছিল, কেউ ইলেকশন দেয় নাই। তাহলে আজকে ওনার ভদ্রলোককে তো গালি দিয়ে লাভ নাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন। এবং দেখেছে যে যারাই লঙ্কায় যায় তারাই রাবণ হয়। ছাত্ররা এখন যে কাজগুলো করছে সেটি নিয়ে অনেকে তাদেরকে পুশ করার চেষ্টা করছে, বিভিন্ন দিকে রাজনৈতিক দলগুলোরকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সরি এটা আজকের প্রসঙ্গের বাইরে, কিন্তু অনেক জাতীয় নেতৃবৃন্দ, সিনিয়র লোকজন আছেন, এইখানে একটু কথা বলা। আমাদেরকে অনেকে ডেকেছে, চেয়েছে তাদের লাইনে ব্যবহার করতে। যখন তাদের লাইনে আমরা ব্যবহৃত হয়নি, তখন আমাদের বিরুদ্ধে তারাও চলে গেছে। কাউকে দিয়ে ধরেন লাগিয়ে দিয়েছে, আচ্ছা ওর প্রবলেম আছে, যে তার ডিসঅনেস্টি আছে, সে বেশি কথা বলে, সে ছোট মানুষ অনেক বড় জায়গায় যেতেছে। এইভাবে আমাদেরকেও কিন্তু বলা চলে প্রোপাগান্ডা, বিভ্রান্তি ছড়িয়ে শেষ পর্যন্ত চরিত্র হননেরও নানান ধরনের তকমা দিয়েছে। এখন এই ছাত্ররা, আমি মনে করি আমাদের বন্ধুরা, আমাদের সহযোদ্ধারা অনেকে গ্রাজুয়েশন লেভেলে আছেন, অনেকে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আছেন। সো তাদের কথাবার্তা কার্যক্রমে ভুল ভ্রান্তি হতে পারে, সেটা আপনারা পরামর্শ দিতে পারেন। কিন্তু একেবারে তাদেরকেও যদি আপনারা প্রতিপক্ষ ভাবেন, তাহলে বোধহয় আপনাদেরও ভুল হবে। এখানে যেহেতু সিনিয়র রাজনীতিবিদ আছেন, আর বিশেষ করে আমরা যারা 42টা দল আমরা আগে আন্দোলন করতে পেরেছি, আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। আমি বলবো, আমাকে কেউ পছন্দ করুক আর না করুক, আমার কাজ আমি করে যাব, আমার বলাটা আমি বলে যাব। আমি আমার নিজ জেলায় প্রোগ্রাম করতে গেলাম, সেখানে আমার প্রোগ্রামে কোনো জেলা থেকে যারা এসেছে তাদেরকে বিএনপির লোকেরা, আওয়ামী লীগ আগে যেই কাজটা করতো যে ঢাকার সমাবেশে কারা এসেছে সেটা চিহ্নিত করে হুমকি দেওয়া, হয়রানি করা, এখন বিএনপির লোকেরা আবার সেটা করছে। তাহলে কেন বিএনপির সাথে এই লড়াই করে আমরা এই ফাঁসিবাদ হটালাম? কেন ত্যাগ স্বীকার করলাম? কেন রক্ত দিলাম? কেন জেলে গেলাম? আমি বলছি যে আমরা বিএনপির সাথে দূরত্ব চাই না, আমরা বিএনপির সাথে একসাথে রাষ্ট্র সংস্কার করতে চাই, একসাথে সরকার গঠন করতে চাই, একসাথে জাতীয় সরকার, যেটা বিএনপির ডিক্লারেশন ছিল। কিন্তু বাস্তবতাটা আপনাদেরকে আমি বললাম, আমি এক্সপেক্ট করেছিলাম খসরু ভাই এখানে আসলে খসরু ভাই কথাগুলো শুনুক। আমি মহাসচিবকে জানিয়েছি, সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি। এটা শুধু আমার জেলায় না, আরো কয়েক জায়গায় আমাদের লোকজন পোস্টার লাগাতে গেছে, ছিঁড়ে ফেলছে, ব্যানার লাগাতেছে, ছিঁড়ে ফেলছে। তাহলে এখনই যদি আমাদের বন্ধুদের এই রকমের আপনার 90 ডিগ্রি তাদের কর্মকাণ্ড হয়, তাহলে মানুষ
তো নতুন কিছুর দিকে ঝুঁকবেই। তো কাজী আমাদের চেহারাটা আয়নায় দেখে কর্মকাণ্ডগুলোকে মূল্যায়ন করে আমরা কিভাবে আগামীর বাংলাদেশ একসাথে করতে পারি। মান্না ভাইয়ের মতো নেতা কিংবা আরো এখানে যারাই সুব্রত দা বলেন, জামাল হায়দার বলেন, তাদের শেষ বয়সেও তারা তো শক্তভাবে এই সংগ্রাম করেছেন। শত চাপ প্রতিকূলতা কোনো দিকে তো তারা কখনোই চিন্তা করেন নাই। বিএনপির সাথে আমরা লড়াই করেছি, বিএনপি স্টিয়ারিং এ ছিল, নেতৃত্ব পর্যায়ে তারা ছিল। আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন জায়গাটা আমাদের সার দিয়েও কিন্তু আমরা একটা একমতের জায়গায় পৌঁছেছি। সেখানে বিএনপির নেতৃবৃন্দকে আমার মনে হয় এটা উপলব্ধি করতে হবে এবং এটা বোঝা দরকার। আমাদের মধ্যে গ্যাপ তৈরি হলে, যেটা ইতিমধ্যেই সরকারের সাথে ওভারঅল রাজনৈতিক দলগুলোর তৈরি হচ্ছে, যেমন সরকারের গতি আমার মনে হয় গতিবিধি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে নিচ্ছে না। কারণ আজকে 42 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়লগ করে নেই। যেটা করেছে সেটা 15ই আগস্টের ছুটি নিয়ে ফরমাল কোনো আলাপ আলোচনা হয় নাই। কমিশন করে দিলেন, কমিশন 3 মাসের সময় আগিয়ে দিয়ে দিলেন। এই যে কাজ, ধরেন বদিউল আলম মজুমদার সাহেব নির্বাচন কমিশন নিয়ে তার অনেক দিনের কাজ, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিয়ে সেদিনও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম করেছেন। এর জন্য অনেক পেপার, অনেক প্রস্তাবনা অলরেডি আছে, পাবলিক ডোমেইনই আছে। এইটার জন্য 3 মাস সময় লাগে না, এটার জন্য 1 মাস সময়, 15 দিন সময় যথেষ্ট। তারপরেও যদি 3 মাস লাগে সেটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে একটা রোডম্যাপ চাচ্ছি। সেটা কমিশন করেছে সরকার, কিন্তু ওভারঅল তার কাজের একটা রোডম্যাপ আমরা দেইনি। আবার রাজনৈতিক দলগুলোর কাছেও যদি দেন, রাজনৈতিক দলগুলো সেটা মেজর পলিটিক্যাল পার্টি কিংবা আদার্সরা, তারা কি সরকারকে একটা রোডম্যাপ দিয়েছে? আমরা এই রাষ্ট্র সংস্কার রোডম্যাপ দিলাম কিংবা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা এই সংস্কারটা চাই, সেইটা এতদিনের মধ্যে। আজকে বিএনপি মহাসচিবের আমি একটা বক্তব্য পত্রিকার অনলাইনে পেয়েছিলাম যে বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্কারের পরে নির্বাচন চেয়েছে। এটা একটা স্পেসিফিক বক্তব্য এসেছে। আমাদের এই ধরনের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই ধরনের বক্তব্য দেওয়া দরকার। আর সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা যেইভাবে সরকার চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে, সরকারও চলবে না, রাষ্ট্রও চলবে না। আমি বলেছিলাম আমাদের জায়গা থেকে, আমাদের দল থেকে বিভিন্ন উপদেষ্টাদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম, যে এই সরকারের চেহারাটাকে একটু রাজনৈতিকভাবে একটা জাতীয় সরকারের রূপ দেন। এখানে ধরেন মামুন ভাইদের মতো লোক, তারা আইন অঙ্গনে পরিচিত লোক, সুব্রতদা, তাদের এরকম পরিচিত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্যে আছে, তাদের মতো আরো কিছু ব্যক্তিদেরকে নেন এই গভর্নমেন্টটাকে স্ট্রেংথ করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে ফাংশনিং করতে পারবেন। কিন্তু এখন যেভাবে হচ্ছে, এই এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাও সঠিকভাবে চলছে না। 56 জেলায় ডিসি নিয়োগ দিয়েছেন, পত্রপত্রিকা এসেছে 49 জনই আগের সরকারের নিয়মিত বেনিফিশিয়ারি। আবার সেখানে এসেছে একজন ছাত্র সমন্বয়ক নাকি সচিবালয়ে বসে ডিসি অ্যাপয়েন্টেড করে, তালিকা ঠিক করে। তাহলে এইটা যদি আবার ছাত্রদেরও রোল হয়, আবার এইদিকে সরকারেরও এই সিদ্ধান্ত, লেজে গোবর অবস্থা কিন্তু পুরোটা। তো সেই ক্ষেত্রে আমরা যারা বলছিলাম এই সরকারের ভিত্তিটা, বেসমেন্টটাকে শক্ত করবে এই অপোজিশন রাজনৈতিক দলগুলো যারা এত বছর সংগ্রাম করছে, তাদের সাথে সরকারের দূরত্ব থাকা উচিত না, তাদের সাথে গ্যাপ থাকা উচিত না। কিন্তু বাস্তবতা হচ্ছে সব দলই সরকারের কর্মকাণ্ডে আস্থার সংকট দেখতে পাচ্ছে, দূরত্ব বাড়ছে। তো সেই ক্ষেত্রে আপনারা সংস্কার করবেন, আপনাদের অনেক জনের লিগাল অথরিটি আপনাদের নাই, একটা পার্লামেন্ট লাগবে। তাহলে পার্লামেন্টে নেক্সটে কারা আসবে? ইলেকশন দিলে তো অপোজিশন এরাই আসবে। তো তাদের সাথে যদি আপনাদের আলাপ আলোচনা না থাকে, আপনারা মনমতো কিছু প্রস্তাবনা দিলেই তো সেটা অ্যাকসেপ্ট হবে না। আবার ছাত্র জনতা বলে পুরো রাজনৈতিক লিডারদের কন্ট্রিবিউশন কিংবা রাজনৈতিক কিংবা এই ধরেন আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীদের কন্ট্রিবিউটকে এক্সক্লুড করার একটা প্রক্রিয়া, এটাকে একটা জেনারেল টার্ম হিসেবে, ন্যারেটিভ হিসেবে তৈরি করার জন্য এই ছাত্র জনতা কারা? এই ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোরই সুসংগঠিত কাঠামোর বড় একটা অংশ ছিল। হঠাৎ করে তো আপনার এই ধরেন 1 মাস কিংবা 20-25 দিনে তো একটা বিপ্লব হয়নি, এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে। যে বিপ্লবে বিএনপি অবশ্যই সবচেয়ে বেশি ভুক্তভোগী নির্যাতিত দল, জামাত সহ সমস্ত দল। এই আন্দোলনে সাইফুল ভাই আমাকে একটা লিফলেট দিছিল যে ওনাদের মতো একটা দলের 2 জন কর্মী মারা গেছে, আমাদের দলের 12 জন শহীদ হয়েছে। বিএনপি গতকালকে লিস্ট প্রকাশ করেছে 422 জন তাদের নেতাকর্মী মারা গিয়েছে। তো কেন শহীদ হয়েছে? তারা তো ছাত্রদেরকে, এবং আমরা তো জানি পেছনের অনেক ঘটনা জানি, আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি। এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে, তারেক রহমানও এই আন্দোলনে সহযোগিতা করেছে, আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে। বিকজ যখন তারা ল্যাক অফ কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে 1 দফার ডাক দিব,
সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা। জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে, হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে, সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি, সকলের কন্ট্রিবিউশন ছিল। কাজে ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ এককভাবে আওয়ামী লীগ করেছে, শেখ মুজিবুর রহমানই মুক্তিযুদ্ধের একক নেতা, এইভাবে মানে একটা নতুন ইতিহাস, বিকৃত বা আংশিক ইতিহাস তৈরি করাও বোধহয় কারো ঠিক হবে না। সেটা সাংবাদিক হোক, সেটা ছাত্র নেতৃবৃন্দ হোক, সেটা যে কেউই হোক, এই বিষয়ে আপনারা আশা করি মাথা রাখবেন। আর সরি, আজকের প্রসঙ্গে অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকায় কিছু কথা বলেছি, কিন্তু চেয়েছিলাম এজেন্ডার আলোকেই কথা বলতে। আমার বক্তব্য হচ্ছে মামুন ভাইরা যে প্রস্তাবনা দিয়েছে তার সাথে একমত। সর্বশেষ দুটো কথা হচ্ছে, আমার এই অবশ্যই বিচারক নিয়োগের একটা নীতিমালা থাকতে হবে এবং একেবারে অনেস্ট প্রফেশনাল মানুষগুলো যেন বিচারক হিসেবে নিয়োগ পায়, তার একটা স্বচ্ছ প্রক্রিয়া এনশিওর করতে হবে। একই সাথে বর্তমানে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে দুর্নীতিবাজ, অসৎ, দলবাজ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। এবং আমরা ভাইদেরকে বলবো, হ্যাঁ ওই যে বলছি যে তলে তলে তো ম্যানেজ চলে, এই ম্যানেজ যারা করবে তাদেরও চরিত্র আপনারা উন্মোচন করবেন, কারণ এই অপকর্মকে যারা ব্যাকআপ দিবে নিজেদের স্বার্থে, এইটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। ধন্যবাদ।